হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম অ্যান্ড্রয়েড টিপসের আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো সেটা হচ্ছে গুগল ম্যাপস। তো আমরা কিন্তু সচরাচর সবাই কিন্তু গুগল ম্যাপস ইউজ করে থাকি। বাট আমরা কিন্তু গুগল ম্যাপসের মধ্যে এরকম কিছু ফিচার্স আছে যে ফিচারগুলো কিন্তু আমরা ইউজ করলে গুগল ম্যাপসকে আরো খুব ইজিলি ব্যবহার করতে পারি। হয়তো আমরা সেগুলো জানি না। তো আজকের ভিডিও জুড়ে আমি সেগুলো দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনি জাস্ট গুগল ম্যাপসের সেই ফিচারগুলো ইউজ করে আপনি খুব ইজিলি সেটাকে ব্যবহার করতে পারবেন এবং আপনার যে গুগল ম্যাপসের যে কাজগুলো করে সেই কাজগুলো বহুগুণে বেড়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনি গুগল ম্যাপস থেকে অনেক বেশি উপকৃত হবেন। আর তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। এখন সবার ফার্স্টে আমরা দেখবো যে গুগল ম্যাপসের মধ্যে কোন ইম্পর্টেন্ট ফিচারগুলোর জন্য আসছে ভিডিওটি। তো কিসে ফিচার্সগুলো, তো আমি একে একে সবগুলো ফিচার্স আপনাদেরকে দেখাবো। তো সবার ফার্স্টে আমরা গুগল ম্যাপসের মধ্যে ওপেন করি। তো গুগল ম্যাপসের মধ্যে ওপেন করলে সবার ফার্স্টে আমরা যে ফিচার্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের অফলাইন ম্যাপস। সো এই অফলাইন ম্যাপস আমরা কোথায় পাবো? তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই কর্নারে দেখেন একটা আইকন আছে, আপনাদের প্রোফাইল আইকন। তো দেখেন এখানে এস লেখা আছে, এটা হচ্ছে আপনাদের যেই জিমেল দিয়ে লগ ইন করা থাকবে। তো সেই জিমেলের আপনার ফার্স্ট অক্ষরটা এখানে লেখা থাকবে। তো জাস্ট আমরা এটাতে উপর ট্যাপ করবো। তো ট্যাপ করার পরবর্তীতে এরকম অপশনগুলো আসবে। তো এখান থেকে দেখেন অফলাইন ম্যাপস। তো এই অফলাইন ম্যাপস হচ্ছে গুগল ম্যাপসের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা অপশন, যে অপশনটা ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজে গুগল ম্যাপসকে আরো ইজিলি ব্যবহার করতে পারি। তো বিশেষ করে যারা ডেলিভারি বয় আছেন, তো তাদের জন্য আশা করছি আজকের এই ভিডিওটি, গুগল ম্যাপসের এই ভিডিওটি কিন্তু খুবই কার্যকরী। কেননা অনেক সময় আমরা যখন ডেলিভারি অর্ডার করি, অনলাইনে অর্ডার করি, তখন কিন্তু অনেকেই বলে যে আমার ফোনে ডাটা নেই, যার ফলে কিন্তু আমরা নির্দিষ্ট লোকেশন ট্র্যাক করে আসতে পারি না। সো আপনারা যারা এই ডেলিভারি কাজ করেন বা আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে ডেলিভারি কাজ করে, তো তাদেরকে কিন্তু এই ভিডিওটা আপনারা শেয়ার করতে পারেন। তো এই অফলাইন ম্যাপসের কাজ কি? তো এই অফলাইন ম্যাপস হচ্ছে জাস্ট আপনার নির্দিষ্ট একটি এরিয়াকে ডাউনলোড করে রাখা। সাপোজ আপনি বাসায় আছেন, আপনার বাসায় ওয়াইফাই কানেক্টেড আছে, তো আপনি ইচ্ছা করলে কিন্তু এখন আপনার নির্দিষ্ট একটা এরিয়া বলেন, নির্দিষ্ট একটা দেশ বলেন, নির্দিষ্ট একটা জায়গা বলেন, আপনি যেখানে ঘুরতে চান সেই জায়গাটা কিন্তু ঢাকা হোক, বিভিন্ন জায়গা হোক, সেটা কিন্তু খুব সহজে আপনারা ডাউনলোড করে অফলাইন রেখে দিতে পারবেন। ইভেন যে কোনো সময় সেটাকে ডাটা কানেকশন ছাড়া কিন্তু ব্যবহার করতে পারবেন। তো সেটা যে কীরকম, তো আমরা জাস্ট অফলাইন ম্যাপসের উপর ক্লিক করলে, তো এখান থেকে দেখেন সিলেক্ট ইউর ওন ম্যাপ। সো আমি আর পূর্বে ম্যাপ 3 নামে একটা অপশন আসছে। সো আমি আর পূর্বে কিন্তু একটা ম্যাপ ডাউনলোড করে রেখেছি, বিধায় কিন্তু এটা আসছে। তো আপনারা জাস্ট এখান থেকে সিলেক্ট ইউর ম্যাপে ক্লিক করবেন। তো সিলেক্ট ইউর ম্যাপে ক্লিক করার পর এখান থেকে আপনাদের নির্দিষ্ট এরিয়াটা সিলেক্ট করার কথা বলবে, অর্থাৎ আপনারা যে এরিয়াটা সিলেক্ট করে রাখতে চান, ডাউনলোড করে রাখতে চান, সো সেটা ডাউনলোড করে রাখবেন। এবং নিচে দেখেন ডাউনলোড উইল ইউজ আপ টু 115 MB অফ ইউর ফ্রি স্পেস, অর্থাৎ এই ঢাকা সিটির পুরো ঢাকা সিটিটা যদি আপনি এখান থেকে যদি ডাউনলোড করে রাখতে চান, তাহলে কিন্তু আপনার এটা সাইজ হয়ে যাবে 110 MB। সো 110 MB যদি আপনারা এখানে ডাউনলোড করে রাখেন, তাহলে কি হবে, পরবর্তীতে আপনারা কিন্তু কোনো রকম ডাটা কানেকশন ছাড়াই কিন্তু আপনার যে কোনো সময় গুগল ম্যাপসের মধ্যে ঢুকে কিন্তু আপনারা জাস্ট এই ঢাকা সিটির যে কোনো এরিয়া কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন খুব সহজেই। তো এটা ছিল অফলাইন ম্যাপসের কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। তো ডেলিভারি বয়ও কিন্তু সেই কাজটি করতে পারেন। আপনারা যে কোনো সময় এই কাজে অফলাইন ম্যাপসের মাধ্যমে ডাউনলোড করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্থানটি ডাউনলোড করে যে কোনো সময় আপনারা কিন্তু আপনাদের খাবারটা পৌঁছে দিতে পারেন। তো আশা করছি এই অপশনটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তারপর আপনি এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই দেখেন এখানে ডাউনলোড হওয়া শুরু করবে। ইভেন এটা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভাবে আপডেট ডাউনলোড করে রাখলে পরবর্তীতে যখন আপডেট আসে তখন অটোমেটিকলি আপডেট হয়ে যাবে, আর তখন আর এমবির প্রয়োজন হয় না। তো এখানে দেখেন নিচে ডাউনলোডিং অফলাইন ম্যাপস, সো ডাউনলোড হচ্ছে। তো এটা ছিল আপনাদের প্রথম অপশন। তো বন্ধুরা, এখন 2 নম্বরে আমরা যে অপশনটির কথা বলবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অপশন। তো সেই অপশনটি কি? তো সেই অপশনটি হচ্ছে ইউর টাইমলাইন। সো ইউর টাইমলাইন কিন্তু আমরা ফেসবুকে, বিভিন্ন টুইটারে, ওই সমস্ত সাইটগুলোতে আমরা দেখে থাকি। বাট গুগল ম্যাপসের মধ্যে ইউর টাইমলাইন এই অপশনটার কাজ কি? তো এই অপশনটার কাজ কিন্তু গুগল টাইমলাইনের মধ্যে অনেক বেশি। তো সেই ইউর টাইমলাইন অপশনটা আমরা কোথায় পাবো? সেম আগের মতোই আমরা জাস্ট এই প্রোফাইল আইকনে ক্লিক করবো। তারপরে এখান থেকে দেখেন ইউর টাইমলাইন নামে একটা অপশন আছে। তো আমরা যখন ইউর টাইমলাইন অপশনে ক্লিক করবো তখন আমরা ম্যাজিকটা দেখতে পারবো। তো জাস্ট আমরা ইউর টাইমলাইনে ক্লিক করলে
জাস্ট এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদেরকে, জাস্ট একটু অপেক্ষা করি আমরা। সো ইউর টাইমলাইনের মধ্যে কিন্তু আপনাদের সমস্ত আপনাদের ডিটেলসগুলো চলে আসবে, যে আপনারা কখন, কয় তারিখ, কোথায় গিয়েছিলেন, কোথায় ভিজিট করেছিলেন এবং কোন কোন রুট আপনারা দিয়ে গিয়েছিলেন, কত মিনিট হেঁটেছিলেন, অর্থাৎ এ টু জেড। তো দেখেন এখান থেকে আজকে এই যে দেখেন একটা এরিয়া দেখতে পাচ্ছেন, যে এরিয়াটা সেটা হচ্ছে আমাদের এই 9 রোড নাম্বার 2। সো এখান থেকে আমি জাস্ট সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, সো এতটুকু পর্যন্ত যাইছি এবং আইসি, এর বাইরে কিন্তু কখনো আমি কোথাও যাইনি। অর্থাৎ এই জন্য আমার এই এরিয়াটা এখান থেকে সিলেক্ট করে রাখছে। অর্থাৎ আমার ফোনটা সারাদিন লোকেশন অন ছিল এবং আমি এতটুকু জায়গার মধ্যে কিন্তু আপনার ভিজিট করেছি। ইভেন এই কারণে এতটুকু জায়গা আমার মার্ক হয়ে গেছে। তো এখান থেকে দেখেন আমি কি করছি, নিচে কিন্তু আপনার ডিটেলস পেয়ে যাবেন। 9 নম্বর রুট থেকে প্রথমে হাঁটছি, হাঁটার পর আপনারা ভিজিটার সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এখানে গিয়েছি, তারপর আবার হাঁটছি, আবার হাঁটছি, আবার এখান থেকে এসে আমরা আবার ভাষায় চলে আসছি। সো এখন যে আপনি মনে করেন যে আপনি নির্দিষ্ট একটা তারিখে কোথায় গিয়েছিলেন, তো সমস্ত কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তারপরে এখান থেকে যদি আমি জাস্ট এখান থেকে টুডেতে ক্লিক করি, টুডেতে ক্লিক করে আমি যদি মনে করি এখন 4 তারিখ কোথায় গিয়েছিলাম, সো 4 তারিখের ডিটেলসে কিন্তু এখানে চলে আসবে। সো দেখেন 4 তারিখে হচ্ছে আমি কোথায় কোথায় গিয়েছিলাম। আমি সেম আমার 9 নম্বর রুট থেকে আমার বাসা। সো এখান থেকে হাঁটছি, হাঁটছে জাস্ট RFL বিএসটি বাস, গ্রিন রোড অন এ বাস, ঢাকা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, জাস্ট আপনার রোড নাম্বার 2। অর্থাৎ ওই জায়গাগুলোতে আমি ঘুরেছিলাম। ইভেন কয়টার সময় দেখেন, কত মাইল হাঁটছি, কত মাইল গাড়িতে গিয়েছি, সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে। সো বুঝতেই পারছেন এখান থেকে আপনারা তারপর ট্রিপ কোথায় গিয়েছিলাম দেখেন, ময়মনসিংহ বিভাগের মধ্যে গিয়েছিলাম আমি, কোথায় কোথায় কখন গিয়েছিলাম 2022-এর মধ্যে। তো 2021 সালে আমরা কোথায় গিয়েছিলাম, ময়মনসিংহ বিভাগ। তারপরে ইনসাইটস থেকে এখান থেকে জাস্ট আপনারা কতটুকু হাঁটছি এবং কতটুকু ট্রাভেল করছি, কতটুকু ওই সময় আমি শপিং করছি, জাস্ট কেনাকাটা, ওই সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসবে। তারপর প্লেস, দেখেন প্লেস থেকে আমি কোন কোন প্লেসগুলোতে ঘোরাঘুরি করছি। সো এগুলো হচ্ছে আমাদের, আমি যে প্লেসগুলোতে গিয়েছিলাম সব কটা প্লেস কিন্তু এখান থেকে আপনার অটোমেটিকলি আপনার এই ম্যাপসের মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে সিটিজ বলেন, কোন কোন সিটির মধ্যে আমি ঘোরাঘুরি করছি, আপনার মেন তারিখটি 2 মাস আগে, দেখেন 2 মাস আগে আমি যেখানে যেখানে গিয়েছিলাম। সো এখান থেকে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এখান থেকে টাইমলাইনের মধ্যে সেভ হয়ে যাবে। সো আপনারা এই টাইমলাইন অপশনটি কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারেন। তো সাপোজ আপনি কাউকে সম্পর্কে কোনো কিছু জানতে চান, তো তার এই অপশনটি ফোনটি নিয়ে আপনারা কিন্তু তার টাইমলাইন থেকে আপনারা বুঝে নিতে পারবেন, যে তার ফোনে যদি লোকেশনটা অন থাকে, তার টাইমলাইন থেকে গুগল ম্যাপসের মধ্যে এসে আপনারা বুঝে নিতে পারবেন সে কোথায় কখন কিভাবে গিয়েছিল। তো আশা করছি এই টাইমলাইন অপশনটি আপনাদের জন্য অনেক কার্যকরী। তো বন্ধুরা 3 নম্বরে আমরা যে অপশনটির কথা বলবো, সেটাও গুগল ম্যাপসের কিন্তু একটা ম্যাজিক বলতে গেলে চলে। তো সাপোজ আমরা কিন্তু অনেক সময় অনেক মানুষকে বলে থাকি যে আপনারা জাস্ট আমার লোকেশনটা ট্র্যাক করে চলে আসেন। সো অনেক সময় কিন্তু আমরা একজনকে বললাম ট্র্যাক করে চলে আসতে, তো সে কিভাবে বুঝবে আমরা জাস্ট একজ্যাক্ট কোথায় আছি। সেম এই কাজটি কিন্তু আপনাদের ডেলিভারি বয়দের কাছে খুবই ব্যবহারযোগী, কারণ তাদেরকে আমরা যখন অনলাইনে অর্ডার করি ঠিক তখন কিন্তু আমাদের মেন অ্যাড্রেসটা দেওয়া থাকে, বাট আমরা এখন ঠিক কোথায় আছি সেটা কিন্তু আমরা দিতে পারি না। বাট আজকের এই অপশনটি ব্যবহার করে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু যে কোনো ডেলিভারি বয় বলেন, আপনার ইম্পর্টেন্ট ব্যক্তি বলেন, অর্থাৎ যে কোনো মানুষকে কিন্তু খুব সহজে আপনার একজ্যাক্ট লোকেশনটা, আপনি ঠিক এই মুহূর্তে কোথায় আছেন সেই লোকেশনটা কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন। এতে কি হলো, আপনি যেখানে থাকেন না কেন আপনি সেই কাঙ্ক্ষিত লকে কিন্তু ওই লোকটি পৌঁছে যাবে। সো এটা হচ্ছে এই লোকেশন শেয়ারিং এর অপশনটি কাজ। তো এই অপশনটি কোথায় পাবেন, এই অপশনটি সেম, আমরা জাস্ট প্রোফাইলে চলে আসবো। তো প্রোফাইলে এসে জাস্ট লোকেশন শেয়ারিং দেখেন, এই লোকেশন শেয়ারিং এ আমরা ক্লিক করব। সো লোকেশন শেয়ারিং এ ক্লিক করার পর এখান থেকে দেখেন শেয়ার লোকেশন একটা অপশন আসবে। তো জাস্ট আমরা এখান থেকে শেয়ার লোকেশনে ক্লিক করব। সো ক্লিক করার পরে এখান থেকে দেখেন ফর অন আওয়ার, তো আমি ইচ্ছা করলে এখান থেকে আমার এই টাইমটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। সো আমি 3 ঘন্টা 4 ঘন্টার জন্য একজনকে আমার লোকেশনটা ট্র্যাক করতে দিতে পারমিশন দিতে পারি, যে আমি আমার লোকেশনটা দিচ্ছি, আপনি 3 ঘন্টা আমাকে ট্র্যাক করতে পারবেন, পরবর্তীতে অটোমেটিকলি অফ হয়ে যাবে। ইভেন নিজে থেকে দেখেন আনটিল ইউ টার্ন অফ দিস, তো এটা দিয়ে লিখে হবে আমি যতক্ষণ না পর্যন্ত চাইবো ঠিক ততক্ষণ না পর্যন্ত কিন্তু ওই লোকটা আমাকে ট্র্যাক করতেই পারবে। সো এইখান থেকে আমি জাস্ট এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা যেটা করবেন, নির্দিষ্ট এখান থেকে মেসেঞ্জার বলে বিভিন্ন আছে যেখান থেকে আপনারা পাঠাতে চান। তো আমি জাস্ট এখান থেকে মেসেঞ্জারে চলে আসছি। তো মেসেঞ্জার চলে আসার পর এখান থেকে দেখবেন একটা লিঙ্ক আসবে। সো আমি মনে করেন যে আমি জাস্ট এইটার উপর আমি ট্যাপ করে জাস্ট আমি আমার লিঙ্কটা ক্লিক করলাম। সো এখন আমি ইচ্ছা করলে আমার মেসেঞ্জার থেকে আমি আমার লিঙ্কটা একটু কপি করে নিই। সো আপনারা দেখেন, তো আমি জাস্ট এখান থেকে
আমি আমার লিঙ্কটাকে এখান থেকে আমি জাস্ট দেখেন, এটা হচ্ছে আমার লিঙ্ক। তো এখান থেকে আমি জাস্ট আমার লিঙ্কটা কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পর এখন কিন্তু আমি এই লিঙ্কটাকে যেখানে ইচ্ছা সেখানে পেস্ট করে দিলে কিন্তু খুব সহজে যে কোনো মানুষ কিন্তু আমাকে ইজিলি আমার একজ্যাক্ট লোকেশনে চলে আসতে পারবে। তো এটা হচ্ছে আপনাদের এই গুগল ম্যাপসের মধ্যে লোকেশন শেয়ারিং এর একটা অপশন, যে অপশনটা কিন্তু খুবই কার্যকরী। তো আশা করছি এই অপশনটি আপনারা ব্যবহার করে থাকবেন। তো যাদেরকে আপনাদের বর্তমান অ্যাড্রেসটা অর্থাৎ বর্তমান অবস্থানটা বেশি বেশি শেয়ার করতে চান, এবং তাদেরকে কিন্তু আপনি এই অপশনটার মাধ্যমে লিঙ্কটা কপি করে তাদেরকে সেন্ড করলে আশা করছি আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, গুগল ম্যাপসের মধ্যে আমরা 4 নম্বরের যে অপশনটার কথা বলবো সেটা হচ্ছে মোর ফিল্টার। সো মোর ফিল্টার অপশনটি কিন্তু গুগল ম্যাপসের মধ্যে খুবই কার্যকরী। তো সেই কি অপশনটি, তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, তো উপরে দেখেন রেস্টুরেন্ট, শপিং, গ্যাস, অ্যাপ্রুভাল, তারপরে এখান থেকে কপি, এটিএম, হোস্টেল, মোর। সো এখান থেকে আমি জাস্ট মোর ফিল্টারে ক্লিক করলে সো আমাদের কাজটা কি, সো আমরা মনে করেন যে এখন চাচ্ছি এই নির্দিষ্ট সময়ে চাচ্ছি যে কোন রেস্টুরেন্ট বলেন, এটিএম বলেন, গ্যারেজ বলেন, এগুলো কোথায় কোথায় এখন খোলা আছে। সো আপনি মনে করেন যে রাত্রে বেড়াতে আসছেন, রাত 10টা 12টা বেজে গেছে, ঠিক এই মুহূর্তে আপনি দেখতে চাচ্ছেন যে আপনার নিকটবর্তী কোন কোন এটিএম বলেন, রেস্টুরেন্ট বলেন, গ্যারেজ বলেন, এগুলো খোলা আছে। সো সেগুলোর আপনারা খুঁজ করতে চাচ্ছেন। তো এই কাজটা কিন্তু খুব সহজে আপনারা গুগল ম্যাপস ব্যবহার করে করতে পারবেন। ইভেন আপনারা যে কোনো সময় মনে করেন রেস্টুরেন্টে যেতে চাচ্ছেন, তাহলে সেই আপনার কাছাকাছি ভালো মানের রেস্টুরেন্ট কোনগুলো আছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে জেনে নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনাদের এই মোর ফিল্টার, মোর ক্যাটাগরিজ ওয়ান অফ দ্য বেস্ট একটা সাইট আপনারা। সো এই অপশনটি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে দেখেন রেস্টুরেন্ট, টেক আউট, কফি, ডেলিভারি, সো এখান থেকে আপনারা সবই পেয়ে যাবেন। তো এখান থেকে শপিং শপিং এগুলো সেন্টারগুলো পেয়ে যাবেন, হোটেল, গ্যাস, এটিএম। তো আমি মনে করি যে এখন রাত প্রায় আপনার দেখেন 9টা 27 বাজে। তো আমি চাচ্ছি এখন এই ঠিক এই মুহূর্তে আমার আশেপাশে কোন কোন এটিএম বুথগুলো খোলা আছে, তো আমি সেগুলো দেখবো। তার জন্য আমি জাস্ট এখান থেকে এটিএমে ক্লিক করব। তো এটিএমে ক্লিক করলে লোডিং হবে। তো এখান থেকে দেখেন আমার আশেপাশে, তো আমার লোকেশনটা প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখেন এই যে সবুজ আইকনটি দেখতে পাচ্ছেন, সো এটা হচ্ছে আমার লোকেশন। ইভেন আমার লোকেশনের আশেপাশে দেখেন যেই যে লোকের লাল অংশটুকু দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবকটা হচ্ছে এটিএম বুথ। সো আমার আশেপাশে কিন্তু এখন এই এটিএম গুলো খোলা আছে। সো আমি এখন দেখেন এই এটিএম গুলো আছে আমার আশেপাশে, এই এটিএম গুলো আছে। সো আমি চাচ্ছি ঠিক এখন আমার আশেপাশে কোন এটিএম বুথগুলো খোলা আছে। তো জাস্ট আমি ওপেন নাও ক্লিক করবো। তো ওপেন নাও ক্লিক করলে কিছুটা লোড নেবে, এবং লোড নেওয়ার পরবর্তীতে দেখতে পারবেন যে আমার আশেপাশে যেই এটিএম বুথগুলো খোলা আছে সেগুলো কিন্তু এখান থেকে শো করতেছে। তো এখন এই মুহূর্তে কিন্তু এই এটিএম বুথগুলো কিন্তু খোলা আছে। তো আমি ইচ্ছা করলে কিন্তু এখন এই মুহূর্তে এই এটিএম বুথগুলোতে গিয়ে কিন্তু আমি টাকা উইথড্র করে নিয়ে আসতে পারবো। সো ঠিক সেমভাবে আপনারা যারা মনে করেন যে এখন রেস্টুরেন্ট খুঁজতেছেন, সো রেস্টুরেন্ট খোলার জন্য জাস্ট আপনি যদি রেস্টুরেন্টে ক্লিক করেন, তো রেস্টুরেন্টে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন জাস্ট দেখেন নির্দিষ্ট আপনার এরিয়া মোতাবেক বিভিন্ন রেস্টুরেন্টগুলো এখান থেকে শো করবে। অবভিয়াসলি আপনাদের রেস্টুরেন্টগুলো এখান থেকে শো করবে। তো রেস্টুরেন্টগুলো শো করার পর এখান থেকে আপনি চাচ্ছেন যে আপনার কোন রেস্টুরেন্টগুলো ঠিক এই মুহূর্তে আপনার খোলা আছে। তো সেগুলো জানার জন্য আপনারা জাস্ট ওপেন নাওতে ক্লিক করবেন। তো ওপেন নাওতে ক্লিক করলে কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত আপনাদের দেখেন যে রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টগুলো কিন্তু এখানে শো করবে। সো দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কত রেস্টুরেন্ট এখন এই মুহূর্তে খোলা আছে। তো আপনি চাচ্ছেন যে একটু ভালো মানের রেস্টুরেন্ট, সেগুলো রেটের যেন ভালো হয়, তার জন্য আপনি জাস্ট টপ রেটেড এখানে ক্লিক করতে পারবেন। সো টপ রেটেডে ক্লিক করলে কিন্তু আপনাদের এই যে দেখেন 4.3, 4.0, 4.1, 4.2, সো এই রেটেডের যে আপনারা যে রেস্টুরেন্টগুলো চাচ্ছেন এই রেস্টুরেন্টগুলো, তারপর রেস্টুরেন্টগুলোতে ক্লিক করলে রেস্টুরেন্টগুলোর অ্যাড্রেস বলেন কোথায় ঠিক সেই মানে এ টু জেড সবই কিন্তু আপনারা এ থেকে পেয়ে যাবেন। সো এইভাবেই কিন্তু আপনারা ব্যবহার করে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই রেস্টুরেন্টগুলোতে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন। ইভেন এটিএম বুথগুলো থেকে আপনারা পৌঁছে যেতে পারেন। সো আপনারা এই গুগল ম্যাপসের মধ্যে এই অপশনগুলো ব্যবহার করে আশা করছি আপনারা ভালো রেজাল্ট পাবেন। ইভেন আপনাদের যখনই প্রয়োজন হবে রেস্টুরেন্ট বলেন, এটিএম বুথের প্রয়োজন হবে, ঠিক তখনই আপনারা এই গুগল ম্যাপস অপশনটি ব্যবহার করবেন। আশা করছি আপনাদের অনেক বেশি হেল্প হবে। তো বন্ধুরা, লাস্টে আমি যে অপশনের কথা বলবো সেটা হচ্ছে কন্ট্রিবিউট। সো কন্ট্রিবিউট দেখেন এক্সপ্লোর, গো, সেভ, কন্ট্রিবিউট। সো এখান থেকে কন্ট্রিবিউটে যদি আমি ক্লিক করি, সো কন্ট্রিবিউটের কাজটা কি? সো কন্ট্রিবিউটের কাজ হচ্ছে আপনি একটা জায়গায় ঘুরতে গেছেন, বিভিন্ন একটা জায়গায় ঘুরতে গেছেন, মনে করেন যে একটা নির্দিষ্ট প্লেস, আপনি মনে করেন যে এখন আহসান মঞ্জিল ঘুরতে গেছেন। তো সেখান থেকে আপনি জাস্ট এডিট ম্যাপ থেকে ক্লিক করলে কিন্তু আপনারা জাস্ট আহসান মঞ্জিলের যে আপনার একজ্যাক্ট লোকেশন যেটা থাকবে সেই লোকেশনে কিন্তু এখান থেকে চলে আসবে। আপনার জাস্ট এখান থেকে দেখেন
অ্যাড প্লেস, আপনার যে প্লেসটি ঘুরতে যাবেন সো সেই প্লেসটি এখান থেকে চলে আসবে, আপনার প্লেসটি অ্যাড করে দিতে পারবেন। তো এখান থেকে দেখেন প্লেস নেম ক্যাটাগরি অ্যাড্রেস, এখানে প্লেসটির নামটা অ্যাড করে দিতে পারবেন। তো প্লেসের নামটা আপনি এখান থেকে অ্যাড করে দেওয়ার পর আপনারা যেটা করবেন এখান থেকে রাইট এ প্রিভিউ, অর্থাৎ ওই আপনাদের নির্দিষ্ট প্লেসটার সম্পর্কে আপনি এখান থেকে কিছু লিখবেন। আপনি জাস্ট এখান থেকে কিছু লিখবেন, যেগুলো লিখে আপনি এখান থেকে লিখে রাখবেন এখানে। সো লেখার পর আপনার এখান থেকে অ্যাড ফটো, সো অ্যাড ফটোতে কি করবেন, আপনি আপনার কাঙ্ক্ষিত যেই প্লেসটির একটা ছবি এখানে আপনারা দিয়ে, আপনি মনে করেন দেখে ছবি তারপরে দিয়ে এখান থেকে পোস্ট করে দিবেন। সো দেখেন আমি ছবিটা দিলে এখানে পোস্ট আসবে, সো আমি জাস্ট এখান থেকে পোস্টে যদি ক্লিক করি বিভিন্ন আপনার যে লোকেশনটা আছে, সো এই লোকেশন অনুযায়ী আমি যদি ক্লিক করি জাস্ট এখান থেকে এটা দিয়ে দেই, তাহলে কি হবে সেটা কিন্তু পোস্ট হয়ে যাবে। ইভেন পরবর্তীতে যখন কেউ যদি ওই প্লেসটি ভিজিট করতে চায় তখনই কিন্তু আপনাদের সামনে সেমভাবে আপনাদের ছবিটা, ইভেন আপনি ওই জায়গাটা সম্পর্কে কি রিভিউ দিলেন, আপনি ভালো না খারাপ, সো এখান থেকে এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই কাজটি করতে পারবেন। তো দেখেন এখানে কিছু লিখবেন, তারপরে অ্যাড পোস্ট দিয়ে তারপরে পোস্ট করে দিবেন। আপনার পোস্টটি পরবর্তীতে যে কেউ ভিজিট করলে অথবা যে কেউ জায়গাটা সার্চ করলে কিন্তু খুব সহজে এখানে শো করবে। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই এই গুগল ম্যাপসের এই 5টা অপশন ব্যবহার করতে পারেন। আশা করছি এই 5টা অপশন ব্যবহার আজকের জন্য আপনাকে অনেক বেশি হেল্প করবে গুগল ম্যাপস ব্যবহার ক্ষেত্রে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না করে থাকলে এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো আরও আপডেট নিয়ে ভিডিও নিয়ে। তো বন্ধুরা সেই অবধি সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।
পাবেন।